লা 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 লা। আজ ওয়েদার দেখতে পাচ্ছেন, একেবারে সোহানা ওয়েদার। আর বাজার থেকে আজকে চলে এসছে চিংড়ি মাছ উইথ মোচা। আজ আমি বানাবো মোচা চিংড়ির রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এই যে মোচা বা ব্যানানা ফ্লাওয়ার। মোচা ছাড়ানোর পুরো প্রসেসটাও এটার মধ্যে আমি অ্যাড করব। তাহলে চলুন দেখবেন যে মোচাটা আমি কিভাবে ছাড়িয়েছিলাম, সেটার ফুল প্রসেস। এখন এরকমভাবে মোচার খোসাগুলোকে আলাদা করে এই অংশটাই হচ্ছে খাবার জিনিস মোচার মধ্যে। যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে আশা করি প্রসেসটা তার কাজে লাগবে। এরকমভাবে শক্ত অংশটা আর আঁশের মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে। আপনার যতটা মোচা লাগবে একদিনে ততটা কালেক্ট করে বাকিটা আপনি রেখে দিতে পারেন ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারেও। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর ওভারনাইট থেকে 2 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখতে হবে জলে। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो देखिए स्क्रीन के राइट साइड सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. এখন আমি কুকারে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি জল থেকে। তারপর আমি এটার মধ্যে জল অ্যাড করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কড়াইয়েও করতে পারেন। জলটা সেপারেট করছি। মোচা থেকে এরকমভাবে জলটা ফেলে দিলে মোচাটার মধ্যে অনেক সময় যে একটা কষানো ব্যাপার থাকে, কষা কষা টেস্ট, সেটা কিন্তু চলে যাবে। এখন আমি জল সেপারেট করে নিয়েছি আর ফ্রেশ চিংড়ি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নেব আর কড়াইয়ে গরম করে নেব তেল, সরষের তেল। রান্নাটা সরষের তেলে হবে কিন্তু। এই যে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি আর প্রেজেন্টেশন কেমন লাগছে আপনাদের। নতুন কোনো রেসিপির আবদার আপনাদের আছে কি না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন। গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তো সাথে সাথেই ফ্রাই হয়ে যায়, তেলে দিতে দিতে তুলে নিচ্ছি। চিংড়ি ভাজা হলে এরকম নিচে কিন্তু লেগে থাকতে পারে, সেটাকে প্লিজ একটু কম্প্রোমাইজ করতে হবে। সেম প্রসেসে আমি বাকি চিংড়ি মাছগুলোও ফ্রাই করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন কুচি, বড় চামচের 1 চামচ, পেঁয়াজ কুচি বড় একটা সাইজের, একটু ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে আমাদের। এখন এটার মধ্যে অ্যাড করছি আলুগুলো আমি কেটে রেখেছিলাম আগে। একটু ফ্রাই করে নেব। এটার মধ্যে এখন আমি অ্যাড করছি হলুদ বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ, জিরে গুঁড়ো বড় চামচের 1 চামচ, পরিমাণ মতো নুন, 1 চামচ আদা বাটা, মিডিয়াম সাইজে 2টো টমেটো।
আর নারকেল কুচি করে রাখা। খানিকক্ষণ এটাকে এখন আমি কষিয়ে নেব। তবে নিরামিষ মোচার রেসিপিও আমার কাছে আছে, যদি আপনাদের লাগে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করব। 3-4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমাদের যে মোচাটা রেডি করে রাখা আছে সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিয়েও 3-4 মিনিট আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা সেপারেট হচ্ছে। জল ঢেলে এটাকে এখন লো ফ্লেমে 15 মিনিট আমি ঢেকে রাখবো। 15 মিনিট পর গ্রেটেড নারকেল দিলাম। নারকেল কিন্তু মোচার মধ্যে দারুণ টেস্ট আনে, তাই অবশ্যই নারকেলটাকে কিন্তু অ্যাড করবেনই, ভুলবেন না যেন। আর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর নারকেলটা দিয়ে 5 মিনিট একটু লো ফ্লেমে এটাকে রাখতে হবে। তার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলা ব্যবহার করেছি এখানে আমি, আপনারা গরম মশলা যে কোনো বাড়ির গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ঘি 1 চামচ। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। আরও একটু গ্রেটেড নারকেল দিলাম। ব্যাস, লো ফ্লেমে 5 মিনিট রেখে গরম ভাতের সাথে সার্ভ করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।